কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য সারা বাংলাদেশের সকল উলামায়ে কেরামরা আইনি লড়াই লড়ছেন এবং তার বিচার চাচ্ছেন। তাহলে যারা বিচার চাচ্ছে তাদের তো কোনো অপরাধ নেই। এমন যদি হতো যে এই ঘটনাকে স্বীকার করছে না এবং এই ঘটনার জন্য বিচার চাচ্ছে না, তাহলে বলা যেত যে এই সকল প্রতিষ্ঠান রেখে লাভ কি। অথচ বাংলাদেশের সকল কওমি গভর্নর উলামায়ে কেরামরা বলছেন এই ঘটনা আমরা কখনো কোনোভাবে আশা করি না। আর এরকম ঘটনা কওমি মাদ্রাসায় ঘটে না বললেই চলে। এটা বছরে বা 3 বছরে 5 বছর হয়তো অল্প সংখ্যক কিছু ঘটনা ঘটে, যেটা অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় বা অসতর্কতার কারণে হয়ে যায়, বা কেউ হয়তো লোভ লালসার ভিতরে পড়ে বা কুচক্রের ভিতরে পড়ে করে ফেলে। সেটার বিচারের জন্য বাংলাদেশের আইন যা করে তার চেয়ে আরো বেশি পদক্ষেপ নেয় বাংলাদেশের কওমি গভর্নর উলামায়ে কেরামরা। তারপরেও কেন কওমি মাদ্রাসার উলামায়ে কেরামদের উপর তাদের এত রাগ এবং ক্ষোভ? কওমি মাদ্রাসার বিপরীতে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে এত ঘটনা ঘটার পরেও তোমার মতো ভদ্রলোকের মুক্তি তো কখনো শুনিনি যে ওই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা দরকার। কেন বলনি জানো? আমি জানি, এই কারণেই বলো না, কারণ তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশের সমাজকে পশ্চিমা কৃষ্টি কালচারে রূপান্তরিত করা। আর এর জন্য বাধা হলো কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। ওই শিক্ষা প্রতিষ্ঠান তোমার জন্য বাধা নয়। কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে যদি বন্ধ করা যায়, মূল উৎপাদন করা যায়, তাহলে তাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশ সমাজে ঢুকিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা, এটা বাস্তবায়ন করতে তাদের জন্য সহজ হয়ে যায়। তারা রাস্তা ক্লিয়ার করতে চায়, বাংলাদেশের সমাজকে পশ্চিমা সমাজে রূপান্তরিত করতে চায়। এটাই হলো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তাই যারা এই ধরনের কথা বলছেন কওমি মাদ্রাসা বন্ধ করতে হবে, তাদেরকে চিনে রাখুন, তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু, বাংলাদেশের মুসলমানদের শত্রু। বাংলাদেশে যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার বা ইসলামী সমাজ গড়ার ক্ষেত্রে যে উলামায়ে কেরামরা প্রতিষ্ঠার চেষ্টা করছেন, সেই ইসলামী সমাজ বা বাংলাদেশের সমাজ গড়ার ক্ষেত্রেও তারা শত্রু। তাই তাদেরকে চিনতে হবে, তাদেরকে বাংলাদেশের আইনের আওতায় এনে বিচার করে তাদের মূল উৎপাদন করতে হবে। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সামনে নিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।